হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। হইচই প্ল্যাটফর্মে বেশ কিছুদিন আগে রিলিজ করেছিল একটি হরর ওয়েব সিরিজ, নাম নিশির ডাক। পরিচালনা জয়দীপ মুখার্জি, অভিনয় সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, সৃজা দত্ত ও আরও অনেকে। গল্পটা যেটা দেখানো হচ্ছে, একদল ছেলে মেয়ে, কলেজ স্টুডেন্ট আর কি, তারা রবীন্দ্রনাথকে নিয়ে রিসার্চ করতে গিয়ে একটা গ্রামে পৌঁছায় এবং সেখানে একটা পোড়ো বাড়িতে আশ্রয় নেয়। সে গ্রামে একটা মিথ রয়েছে যে কেউ গান গাইলে বা বাদ্যযন্ত্র বাজালে নিশি তাকে ডেকে নিয়ে যায়। এবার এই ছেলেমেয়েগুলোও সেই নিশির দেখা পায় কিনা, আদৌ নিশি বলে সত্যি কিছু আছে কিনা, সেসব জানতে আপনাদের এই সিরিজটা দেখতে হবে। সত্যি বলতে এই সিরিজটার মধ্যে অনেক মাল মশলা ইনক্লুড করা হয়েছিল বটে, বাট তা সত্ত্বেও এটা ভীষণই একটা সাদামাটা সিরিজ হয়েই রয়ে গেল। গল্পটা ভীষণ সাধারণ, ভীষণ কমন একটা গল্প। এর ব্যাকস্টোরির মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই। কিছু কিছু প্লট ইনকমপ্লিট এবং ম্যাক্সিমাম অ্যাঙ্গেলই ভীষণ প্রেডিক্টেবল। সুরঙ্গনাকে এই ধরনের চরিত্রে ভালো মানায়। তিনি নিজেও এই ধরনের চরিত্রগুলো বেশ ভালোই পারফর্ম করেন। সেই জন্যই হয়তো বারবার তার ঝুলিতে এই টাইপের চরিত্রই আসে। সৃজা দত্তের কাজ আমার ভালো লাগে। এর আগে বড় পর্দায় টেক্কা আর বাঘা যতীনে সৃজার কাজ বেশ ভালো লেগেছে, কিন্তু নিশির ডাকে সৃজাকে বড্ড ব্ল্যাঙ্ক লাগছিল। এই সিরিজে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। তবে হ্যাঁ, যেভাবে গানগুলোকে ব্যবহার করে অ্যাটমসফিয়ারটাকে ক্রিয়েট করা হয়েছে, তাতে একটা গা ছমছমে অনুভূতি হবে, ব্যাস, এর বেশি আর কিছু না। আমি যখন ট্রেলারটা দেখেছিলাম তখনই বুঝেছিলাম যে হইচই আবার ক্যাচাবে, এবং যথারীতিভাবেই হইচই পুরো কেচিয়ে লাট করেছে। এটা অনেকটা সেই টাইপের যে হাতে তেমন কোনো কাজকর্ম নেই, ভালো কিছু মুভি দেখার নেই, কি করা যাবে তাই একটু নিশির ডাক দেখি, এই টাইপের একটা সিরিজ আর কি। আদারওয়াইজ এই সিরিজটা আসলেই টাইম ওয়েস্ট করা সিরিজ। তো যাই হোক, আমার সিরিজটা একেবারেই ভালো লাগেনি। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।